উদীয়মান তারা অধ্রা কর্মকার পূজা, আদ্রিকা কর্মকার পুষ্পিতা এবং ইদিকা কর্মকার পূর্ণা গল্প। মিস্টার কে সি কর্মকার ঢাকা শহরে বাস করতেন, যেখানে তিনি একটি বহুজাতিক মোবাইল কোম্পানিতে কাজ করতেন, আর তার স্ত্রী তার জীবন উৎসর্গ করেছিলেন শিশুদের শিক্ষা দেওয়ার জন্য একসাথে। তারা তাদের ৩ মেধাবী মেয়ে অধ্যা কর্মকার পূজা, আদ্রিকা কর্মকার পুষ্পিতা এবং ছোট্ট ইদিকা কর্মকার পূর্ণা লালন পালন করছিলেন। ১৪ বছর বয়সে বড় অধ্যা কর্মকার পূজা নবম শ্রেণীতে একজন মেধাবী ছাত্রী ছিল, পড়াশোনায় সর্বদা উত্তীর্ণ থাকত। তার ছোট বোন ১১ বছর বয়সী আদ্রিকা কর্মকার পুষ্পিতা তাকে অনুসরণ করে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী হিসেবে উজ্জ্বল হয়ে ওঠে। উভয় মেয়েই তাদের শিক্ষাগত উৎকর্ষতার জন্য মর্যাদাপূর্ণ মেধাভিত্তিক বৃত্তি পেয়েছিল। এদিকে মাত্র ৪ বছর বয়সী ছোট ইদিকা কর্মকার পূর্ণা সম্প্রতি প্লেগ্রুপে তার যাত্রা শুরু করেছিল, তাদের ঘরকে আনন্দে ভরিয়ে দিয়েছিল। শিক্ষার বাইরে ৩ বোন সঙ্গীত এবং নৃত্যের প্রতি গভীর আবেগ ভাগ করে নিয়েছিল। তারা ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করত, তাদের কণ্ঠসুরের সাথে মিশে যেত এবং তাদের মনোমুগ্ধকর নড়াচড়া তাদের নিষ্ঠার প্রতিফলন ঘটাত। তাদের প্রতিভা অলক্ষিত ছিল না। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা অসংখ্য পুরস্কার জিতেছিল, তাদের বাবা-মাকে অত্যন্ত গর্বিত করেছিল। একদিন সন্ধ্যায় যখন পরিবারটি একসাথে বসেছিল, তাদের বসার ঘরটি ট্রফি এবং সার্টিফিকেট দিয়ে সজ্জিত ছিল। মিস্টার কর্মকার তার মেয়েদের দিকে তাকিয়ে বললেন, তোমরা স্বপ্নের পিছনে ছুটতে থাকো। পৃথিবী তাদেরই যারা উজ্জ্বল হতে সাহস করে। তার কথাগুলি তাদের আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করেছিল। পড়াশোনা এবং শিল্পের প্রতি তাদের ভালোবাসার মধ্যে ভারসাম্য বজায় রেখে দৃঢ় সংকল্প এবং প্রতিভা নিয়ে কর্মকার বোনেরা পৃথিবীতে একটি ছাপ ফেলতে এগিয়ে যাচ্ছিল, প্রমাণ করেছিল যে স্বপ্ন এবং নিষ্ঠা সর্বদা সাফল্যের দিকে নিয়ে যায়। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনাদের সকলের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।